হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজ আমি মুগ ডাল দিয়ে স্যান্ডউইচ বানিয়ে তোমাদেরকে দেখাবো। এই মুগ ডাল দিয়ে স্যান্ডউইচ তৈরি করতে দেখো আমার কী কী লাগছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে 4 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। 1 কাপ মুগ ডাল আমি 4 ঘন্টা ভিজিয়ে রেখে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। 1 চামচ বেসন রয়েছে। সুইট কর্ন হালকা করে ভাপ দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। পেঁয়াজ কুচি আছে, ধনেপাতা কুচি আছে, ক্যাপসিকাম কুচি আছে, এখানে মাখন আছে, চিলি ফ্লেক্স আছে, অরিগেনো আছে, টমেটো সস রয়েছে। পনিরকে ছোট ছোট কিউব কিউব করে আমি কেটে নিয়েছি। আর এখানে চিজ রয়েছে। একটা বোলের মধ্যে মুগ ডালটা আমি নিয়ে নিচ্ছি। বেসন দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিচ্ছি। আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব। ব্যাটারটা তৈরি হয়ে গেছে। ঠিক এরকম ধরনের ব্যাটারটা হবে। এবার পনিরের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। সুইট কর্ন দিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। অরিগেনো দিয়ে দিচ্ছি। টমেটো সস দিয়ে দিচ্ছি। ইচ্ছে করলে তোমরা পিৎজা সস দিতে পারো, আমি এখানে টমেটো সস দিয়েছি। একদম অল্প করে নুন দিয়ে দিচ্ছি। এবার সব একসাথে আমি মিক্সড করে নিচ্ছি। সব একসাথে আমি মিক্সড করে নিলাম। এবার ফ্রাই প্যানে আমি বাটার দিয়ে দিচ্ছি। এবার পাউরুটি আমি ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিচ্ছি। এবার মাখন মেল্ট হয়ে গেছে। এবার আমি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। একটা দিক ভাজা হয়ে গেছে। এবার আমি আর একটা দিক উল্টে দিচ্ছি। এবার পনিরটা আমি দিয়ে দিচ্ছি উপরে। এবার চিজ আমি গ্রেট করে দিচ্ছি। এবার কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এবার ঢাকাটা আমি খুলছি। চিজ মেল্ট হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এবার আমি তুলে নিচ্ছি। আর একটা করে তোমাদেরকে দেখাচ্ছি। এবার মুগ ডালের ব্যাটারে আমি ডুবিয়ে নিচ্ছি। একটা দিক ভাজা হয়ে গেছে। আর একটা দিক আমি এবার উল্টে দিচ্ছি। এবার স্টাফিংটা আমি দিয়ে দিচ্ছি। এবার চিজ আমি গ্রেট করে দিচ্ছি। এবার কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এবার ঢাকাটা আমি খুলছি। চিজটা মেল্ট হয়ে গেছে।
এবার আমি নামিয়ে নেব। বাবাই খাবি আয়। আসছি। কেমন খেতে হয়েছে বল? দারুণ হয়েছে, দারুণ। পিসুমণি তুমিও একটু খাও। অল্প করে দে। দারুণ হয়েছে বন্ধুরা, দারুণ হয়েছে। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, আর ড্রিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা বেশি করে কমেন্টস করবে, তাহলে আমার খুব ভালো লাগবে। নমস্কার।